1 থেকে 2024 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এমন কয়টি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যাদেরকে একই সাথে 4a + 19 এবং 6b + 21 আকারে প্রকাশ করা যায়, যেখানে a ও b পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এটা বলেনি। তার মানে এর মান মাইনাসই হতে পারে, যেমন -1 -2 -3 এক্সেট্রা। একইভাবে b এর মানও মাইনাস হতে পারে, কারণ পূর্ণ সংখ্যা হলে হবে এক্ষেত্রে ধনাত্মক কিংবা ঋণাত্মক হবে সেটা কিন্তু বলা নাই, তাই মাইনাসও গ্রহণযোগ্য। এখন শুরু করছি। 4a + 19 মিনিমাম হতে হবে 1, তাই 4a + 19 এটাকে 1 ধরলাম। তাহলে 4a = হচ্ছে 1 - 19, অর্থাৎ a সমান কি 1 - 19 হচ্ছে -18/4। তাহলে a এর মান কি হবে -18/4, -18/4 হচ্ছে -4.5। অতএব a এর মান নেগেটিভ হিসেবে -4 হতে পারবে। এখানে কিন্তু পূর্ণ সংখ্যা বলেছে, তাই এর থেকে যে বড় পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে -4, তাই -4 নিয়েছে। -5 দিতে পারবো না, কারণ যদি -5 না হয় তাহলে কি আসে 4 5 20 -20 + 19 হচ্ছে -1, যা হচ্ছে 1 থেকে 224-এর মধ্যে পড়ে না, তাই এর মান -5 হতে পারবে না। অতএব এর মান -4 হতে পারবে, অর্থাৎ এর মিনিমাম মান -4 হতে পারবে। একইভাবে 4a + 19 = 2024 করে দেখি, অর্থাৎ এখন এর ম্যাক্সিমাম মান বের করতে যাচ্ছি। অর্থাৎ 4a = হচ্ছে 2024 - 19। তাহলে a সমান কি হবে 2024 2024 - 20 হচ্ছে 2004 + 1 2005 2005 ভাগ 4 2005 ভাগ 4 হচ্ছে 501.25, অর্থাৎ a এর ম্যাক্সিমাম মান হতে পারে 501। 500 দিয়ে নিতে পারবো না, কারণ যদি 500 দিয়ে না হয়, a এর মান 500 দিয়ে না হয়, তাহলে কি আসে 4 × 502 + 19, তখন আসে 2027। যদি এর মান 500 দিয়ে না হয়, তাহলে এই সংখ্যাটার মান আসে 2027, যা 2024 থেকে বড়, তো এর ম্যাক্সিমাম মান 501 নিতে পারবো। এখন b এর ক্ষেত্রে দেখি। 6b + 21 = 1 ধরি, তাহলে 6b = কি হবে 1 - 21, তাহলে b সমান কি হবে -20/6। অতএব b এর মানটা কি হবে -20/6 হচ্ছে -3.33। অতএব b এর মিনিমাম মান হচ্ছে -3, কারণ b এর যদি মিনিমাম মান -4 না হয়, তবে এই সংখ্যাটা কি হবে 1 থেকে ছোট হবে। যেমন -4 × 6 হচ্ছে -24, -24 + 1 হচ্ছে -3, যা 1 থেকে ছোট, মানে এই সংখ্যাগুলোর মধ্যে পড়ে না, তাই b এর মান -4 হবে না। অতএব b এর মিনিমাম মান -3 হবে। এখন 6b + 21 = হচ্ছে 2024 ধরি, কারণ ম্যাক্সিমাম মানটা বের করতে যাচ্ছি। তাহলে 6b = কি হবে 2024 - 21, b সমান কি হবে 24 - 21 হচ্ছে 3 2003 ভাগ 6, অর্থাৎ b এর মান কি হবে 2003 ভাগ 6 সমান হচ্ছে 333.83। তাহলে b এর ম্যাক্সিমাম মান কি হবে 333 হবে না, কারণ যদি এক্ষেত্রে b এর মান 334 বসানো হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটার মান 2024 থেকে বড় হবে, তাই b এর ম্যাক্সিমাম মান 333 হবে, এর বেশি হবে না। অর্থাৎ এটা হচ্ছে b max, b min, a max, a min। এগুলো কেন বের করলাম, কারণ সামনে কাজে লাগবে। আচ্ছা, কোশ্চেন বলেছে সংখ্যাটাকে এভাবে প্রকাশ করা যাবে, আবার এভাবে প্রকাশ করা যাবে। তাহলে এই দুটো সংখ্যা কি হবে, সেম হবে। তাহলে 4a + 19 = কি 6b + 21। অতএব 4a - 6b সমান হচ্ছে 21 - 19। 2 কমন যায়, তাহলে কি লেখা যায় 2a - 3b = হচ্ছে 20 21 2, বিয়োগফল আসে 2। অতএব 2a - 3b সমান কি 2/2 = 1। তাহলে 2a এই সংখ্যাটাকে কি লেখা যায় লেখা যায় 1 + 3b। কীভাবে লিখতে পারি
1 প্লাস 3b ইকুয়ালস টু হচ্ছে 2a, তাহলে 3b ইকুয়ালস টু কী হবে 2a মাইনাস 1, অতএব b এই সংখ্যাটা কী হবে 2a মাইনাস 1/3, অর্থাৎ b এর মান হচ্ছে কি 2a মাইনাস 1/3। b যেহেতু পূর্ণ সংখ্যা, অতএব এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা হতে হবে। যদি এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা হতে হয় তবে 2a মাইনাস 1 2a মাইনাস 1 এই সংখ্যাটাকে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। অতএব এই সংখ্যাটাকে এভাবে লিখব 2a মাইনাস 1 কনগ্রুয়েন্ট টু 0 মড 3। এই কথাটার মানে হচ্ছে, কিংবা এই লাইনটার মানে হচ্ছে, এই সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয় তবে ভাগশেষ শূন্য হবে। আবার বলছি, এই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয় তবে ভাগশেষ শূন্য হবে, এটা মানে এটাই বোঝায়। এখন একটি প্রিন্সিপালটা দেখো, 2a কনগ্রুয়েন্ট টু 1 এর পাশে মাইনাস, এর পাশে প্লাস হবে মড 3। এখন আমি এখানে 2 রাখতে চাচ্ছি না, 2কে বাদ দিব। কীভাবে বাদ দিব একটু প্রসেসটা দেখো। আমি দুই পক্ষে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 2 × 2a কনগ্রুয়েন্ট টু 2 × 1 মড 3, তাহলে কি 4a কনগ্রুয়েন্ট টু 2 মড 3। 4কে লেখা যায় 3a প্লাস a কনগ্রুয়েন্ট টু 2 মড 3। খেয়াল করো, এই সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাই এটা আমাদের মূল কনসার্ন না। অতএব a কনগ্রুয়েন্ট টু 2 মড 3, অর্থাৎ আমি এখানে এমন একটা সংখ্যা গুণ করলাম যেন গুণফলের পর সংখ্যাটা কি হয় 3 থেকে বড় হয়, কারণ 3 দিয়ে ভাগ দেব। 3 থেকে এমনভাবে বড় হবে যেন একটা বড় হয়, যেমন 4 3 থেকে 1 বড়, কারণ তাহলে 3টা বাদ দেওয়ার পরে 1 থাকবে, তাহলে ভাগশেষে ইজি হবে আসলে। আচ্ছা, এটা মানে কি এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 2 হবে, তাহলে আমি লিখতে পারি এ সমান সমান হচ্ছে 3k প্লাস 2, কারণ এই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 2 হয়, ধরলাম ভাগফল হচ্ছে k, তাহলে এই সংখ্যাটাকে লেখা যায় a ইকুয়ালস টু 3k প্লাস 2। খেয়াল করো, এখন আমাদের আসল কাজ হবে। এর মিনিমাম মান কি ছিল -4, তাই এখানে কি বসাবো, এর মানটা বসাবো, অর্থাৎ মিনিমাম মানটা বসাবো। তাহলে আমি কে এর মানটা পেয়ে যাবো, মানে কে এর মিনিমাম মান কি হবে সেটা পেয়ে যাবো। অতএব -4 ইকুয়ালস টু 3k মিন প্লাস 2, 2 এর পাশে প্লাসের পাশে মাইনাস হবে, অর্থাৎ -4 - 2 ইকুয়ালস টু 3k, -4 - 2 হচ্ছে -6 ইকুয়ালস টু 3k মিন। তাহলে 3 × k মিন ইকুয়ালস টু কি -6, অতএব k এটা কি -6/3 ইকুয়ালস টু -2। অতএব কে এর মিনিমাম মান কি হবে -2, তাহলে কে এর ম্যাক্সিমাম মান কি হবে সেটা এখন বের করি। তার জন্য কী করতে হবে, এই সমীকরণে এর ম্যাক্সিমাম মানটা বসাতে হবে, অর্থাৎ 501 সমান হচ্ছে 3k, 501 - 2 সমান হচ্ছে 3k সমান হচ্ছে 501 - 2 হচ্ছে কত আসে 499, তাহলে কে ম্যাক্স এটার মান কী হবে 499/3 সমান কি 166.33 আসে। কিন্তু কে এর মানকে পূর্ণ সংখ্যা হতে হবে, কারণ কে এর মান টা এর উপর নির্ভরশীল, কিংবা এটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরে করা হচ্ছে। আচ্ছা, এখন কে ম্যাক্স এর মান কি হবে 166 হবে নাকি 167 হবে, কীভাবে বের করব? জাস্ট কে এর মানটা এখানে বসাবো, 3 × 167 প্লাস 2 কত আসে, 3 × 167 প্লাস 2 আসে 503। যদি কে এর মান 167 হয় তবে এর মান আসে 503, যা এর ম্যাক্সিমাম মান থেকে বড়, তাই কে এর মান 167 গ্রহণযোগ্য নয়, অর্থাৎ কে এর মান 166 গ্রহণযোগ্য। কারণ কে এর মান যদি 166 হয় তবে এর মান আসে 3 × 166 প্লাস 2 500, যা 501 থেকে ছোট, তাই কে এর মান 166। অতএব কে এর মান হচ্ছে -2 থেকে শুরু করে 166 পর্যন্ত গ্রহণযোগ্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কে এর যে মানটা বের করছি সেটা কি সঠিক নাকি ভুল, সেটাকে এখন আমি ক্রস চেক করব। কীভাবে ক্রস চেক করবো সেটা একটু দেখো। এর যে মানটা পেয়েছি সেটা এখন এখানে বসাবো। বি সমান হচ্ছে 2 ×
3k প্লাস 2 মাইনাস 1/3 ইকুয়ালস টু 3 দুগুণে 6 6k প্লাস 4 মাইনাস 1/3। অতএব বি এর মান হচ্ছে 6k, লেখা যায় 3 কমা যায় লেখা যায় 2k প্লাস 4 মাইনাস 1 হচ্ছে 3, 3 কমা যায় তার মানে এখানে 1 হবে, ডিভাইড বাই 3 কাটাকাটি যায়। অতএব বি এর মান হচ্ছে 2k প্লাস 1। এখন বি এর মিনিমাম মান কি ছিল -3, তাই কে এর মিনিমাম মান পাওয়ার জন্য বি এর এখানে মিনিমাম মানটা বসাবো। -3 ইকুয়ালস টু 2k প্লাস 1। অতএব 2k প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে কি -3। মিনিমামটা লিখলাম না, মুখে বলছে তাই। 2k সমান হচ্ছে -3 মাইনাস 1 ইকুয়ালস টু -4। তাহলে কে এর মান কি হচ্ছে -4/2। সুতরাং কে মিনিমাম এর মান কি হচ্ছে -2। খেয়াল করে এখানে ঠিক তাই এসেছে। এখন কে এর ম্যাক্সিমাম মান পাওয়ার জন্য কী করতে হবে, বি এর ম্যাক্সিমাম মানটা বসাবো, অর্থাৎ 333 বসাবো ইকুয়ালস টু 2k প্লাস 1। এটা হচ্ছে কে এর ম্যাক্সিমাম মান, মুখে বলছে তাই লিখলাম না। 2k প্লাস 1 ইকুয়ালস টু 333। 2k সমান হচ্ছে 333 মাইনাস 1 হচ্ছে 332। তাহলে কে এর মান হচ্ছে কি 332/2। 332/2 করব, 332/2 166 আসে। অতএব কে এর ম্যাক্সিমাম মান কি আসে 166 আসে, এবং এক্ষেত্রে ঠিক তাই এসেছে। অতএব কে এর মান হচ্ছে -2 থেকে শুরু করে 166 পর্যন্ত গ্রহণযোগ্য। খেয়াল করো 1 থেকে 166 পর্যন্ত হচ্ছে 166টা সংখ্যা, এবং -2 -1 0 হচ্ছে 3টা সংখ্যা। অতএব এই দুটো সংখ্যা যখন হচ্ছে 1 6 9, তাহলে এক্ষেত্রে বলা যায় 1 থেকে 2024 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এমন 169টি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যাদেরকে একই সাথে 4a প্লাস 19 এবং 6b প্লাস 21 আকারে লেখা যায়, যেখানে a ও b পূর্ণ সংখ্যা। অতএব অ্যান্সার হচ্ছে 169।